ডালকে আমি সেদ্ধ করে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা, তারপর একে সেদ্ধ করেছি। এটাকে ধুয়ে নিয়ে এসে এখন মিক্সিতে আমি মিহি করে বেটে নিচ্ছি। সেদ্ধ চানা ডালটাকে ঠিক এভাবে মিহি করে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এবার এটাকে গ্যাসে চাপাবো। এটাকে গ্যাসে কম আঁচে চাপিয়েছি, আর ওদিকে আমি একটা সাদা তেলকে গরম করে ফুটিয়ে নিয়েছি। কিছুটা সাদা তেলকে, কিছুটা নয় বেশ অনেকটাই সাদা তেলকে আমি ফুটিয়ে ঠান্ডা করতে দিয়েছি। চিনি শিরা করে নিলাম। শিরাটা খুব পাতলা হবে না, খুব ঘনও হবে না, কিন্তু একদম শিরা চাটচেটে করে নিতে হবে। ঠিক এইভাবে করে নেবেন, অন্য একটা হয়তো রাখবেন। এটা দিয়ে শিরাটা আমি তখন ওই চানা ওই যে ডাল বাটার সঙ্গে দেব, আর এই কিছুটা ওই ঘি দেবো, যে আমি সাদা তেল ফুটিয়ে রেখেছি তার সঙ্গে কিছুটা ঘি দেবো। তাহলে ঘিয়ের ফ্লেভারটা, আপনারা পুরো ঘি দিয়েও করতে পারবেন, তাহলে খুব সুন্দর খেতে লাগবে। কিন্তু আমার কাছে অনেক ঘি ছিল না, তার ঘিয়ে তলানি পড়ে গেছে, দেখছেন তো কালো কালো। ওই জন্য আমি ঘিটা কম দিয়েছি। আপনারা ঘি দিয়ে করবেন, খুব খেতে ভালো লাগবে। শিরাটা আমার হয়ে এসছে। এবার আমি চানার ডালে অল্প অল্প করে শিরাগুলো দেবো। শিরাগুলো একটু দিতে হবে, আর নাড়াচাড়া করতে হবে। নেড়ে শিরাটা মিশে যাবে যখন, শিরাটা যখন এর সঙ্গে দেবো অল্প অল্প করে নাড়তে থাকবো। শিরাটা দিতে হবে, নাড়তে হবে, দিয়ে মিশিয়ে একদম হালুয়ার মতো দেখতে হবে। যখন নরম হয়ে যাবে এটা চানার ডালটা, নরম হয়ে আসবে, তখন আমি ওই সাদা তেল যে ফুটিয়ে রেখেছি ওই সাদা তেলটাকে আমি অল্প অল্প করে দেবো। দেখুন সাদা তেলটা অল্প অল্প করে দিচ্ছে আর নাড়ছে, মানে দুজন লাগবে, একজন সাদা তেলটা ঢালবে, সেটা ভালো হবে, সুবিধা হবে। আমি একাই করছি তো, নাড়তে নাড়তে একদম ঘন হয়ে আসবে তখন এটা থালায় একটা ঘি গুলিয়ে রাখতে হবে আগে থেকে। থালায় হালকা করে অল্প 2-4 ফোঁটা ঘি দিয়ে থালার মধ্যে গুলে রাখতে হবে। পিঁড়ের মধ্যে গুলাতে পারেন, দিয়ে এভাবে ঢেলে দেবেন, ঢেলে একদম সুন্দর করে প্লেন করে দেবেন। দিয়ে একটু ঠান্ডা হয়ে আসলে একটা ছুরি দিয়ে ওকে দাগ দিয়ে নেবেন, কারণ শক্ত হলে তখন কাটতে পারবেন না। আমি দাগ দিয়ে নিয়েছি কাঁচাতে, অল্প অল্প শক্ত হয়ে গেছে তখন কেটে নিয়েছি। এতে এলাচকে থেঁতলে ছিটিয়ে দেবেন। এটা ঢালার আগে, থালাতে ঢালার আগে, এলাচের ফ্লেভার থেকে ভালো লাগবে খেতে। পিস পিস হয়ে গেছে।